দর্শক, ঈদ মোবারক। আজকে ঈদের দিন সর্বত্রই চলছে উৎসব। আর যে কোনো উৎসব কিন্তু পূর্ণতা পায় না যদি সেখানে সঙ্গীতের আয়োজন না থাকে। অ্যাবসলিউটলি রাইট, এবং সেজন্যই আমাদের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএ টেলিভিশনের পর্দায়। আমি শ্রাবণ ও তৌহিদা আছি প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনিগুড়া চাল নিবেদিত উৎসবে গানে। আজকে আমার সাথে যিনি আছেন তিনি অবশ্যই খুবই স্পেশাল একজন মানুষ, আমার পছন্দের, আপনাদের সকলের পছন্দের। কণ্ঠের মুগ্ধতা দিয়ে তিনি সবসময় আমাদেরকে মুগ্ধ করে রাখেন, কিন্তু আমার কাছে মনে হয় তিনি একজন পারফর্মার। ইয়েস, অফকোর্স আমার সাথে আছেন প্রিয় সঙ্গীত শিল্পী আখি আলমগীর। হ্যালো আপু, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো তুমি? কি বলবো আসলে, কয়েক ঘন্টা আগে লন্ডন থেকে এসেছি। লন্ডন থেকে? আমি তো মনে করেছি তুমি দুবাই থেকে আসছো। না, দুবাই পাঠিয়ে দিয়েছি। রাইট, পিয়াকে পাঠিয়ে দিয়েছো দুবাই, কিন্তু তুমি গিয়েছো লন্ডন। কেন? প্রোগ্রাম ছিল। আচ্ছা আচ্ছা, প্রোগ্রাম ছিল। তার মানে আজকে তো খুব হেক্টিক একটা ডে। তারপরও কিন্তু মানে আমি টোটালি জেট ল্যাগড, ঘুম হয়নি। ইউ ক্যান লিসেন যে আমার নাক বন্ধ। অতটা বোঝা যাচ্ছে না, ট্রাস্ট মি। অনেক সুন্দর লাগছে এবং হোপফুলি আমাদের দর্শকরাও ভীষণ রকমের পছন্দ করবেন বা জেনে খুশি হয়েছেন যে একজন মানুষ কতটা প্রফেশনাল হলে আজকে লন্ডন থেকে ব্যাক করেই একদম সরাসরি লাইভে চলে আসা। থ্যাংক ইউ। আসলে কমিটমেন্ট তো সবচেয়ে ইয়েস, মানে ইম্পর্ট্যান্ট একজন যে কোনো মানুষের জন্য, স্পেশালি আর্টিস্টদের জন্য। কারণ একটা নাম, একটা কিছু প্রচার হয়ে গেলে তিনি যদি সেটা অ্যাটেন্ড করতে না পারে, সেটা সবার জন্য অফকোর্স একজন মানুষের পার্সোনালিটি ডিপেন্ড করে তার কমিটমেন্টের উপর। ওয়েল, আজকে তো ঈদের দিন, আর ঈদের দিন কিন্তু আমরা সব দিক থেকেই অনেক অনেক স্পেশাল আয়োজনে থাকি, বাসায় রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছু। তো যেহেতু লন্ডন থেকে ফিরে আসা হয়েছে, রান্না বান্না বা আজকে খাই দাই কেমন হলো, কি হলো? আসলে আমি এখনো ঈদের খাওয়া ঠিকভাবে খাইনি। আমি আফটার লাইভ গিয়ে আমার মায়ের বাসায় মায়ের হাতের রান্না খাবো, তখন আমার ঈদ শুরু হবে বলা যায়। হ্যাঁ, ওকে। বাট আমিও ভীষণ খেতে পছন্দ করি এবং রান্নাও করি, এটা তুমি জানো। আমি আজকে রান্না করেছি পায়েস, পোলাও, দেন হচ্ছে ফিরনি। তো সেখানে কিন্তু আমি যে চালটা ইউজ করেছি প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনিগুড়া চাল, এবং অ্যাবসলিউটলি এটা এত কোয়ালিটিপূর্ণ একটা চাল যে আই থিঙ্ক তুমি ট্রাই করতে পারো বা আন্টিকেও গিয়ে বলতে পারো। ডেফিনেটলি, যদি ওনারা আমাকে পাঠিয়ে দেয় কয়েক বক্স, ডেফিনেটলি আমি ট্রাই করব। আচ্ছা, পাঠিয়ে অফকোর্স দিবে, আমি বলে দিচ্ছি, আর লাইভেই বলছি আমাকে এবং আমাদের সবাই। হ্যাঁ, সবাইকেই পাঠিয়ে দিবে, বাট আমরা বাজার থেকেও কিনে নিতে পারবো। যাই হোক, অনেক কথা হলো, আমরা গানে চলে যাই, কারণ দর্শকদের জন্য ঈদের আনন্দের পায়েসটা হচ্ছে তোমার গান। ঠিক আছে, পায়েসটা যেন একদম পারফেক্ট মিষ্টি হয় সে চেষ্টা করছি। ভুল ত্রুটি আজকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে মনে করবেন যে জাস্ট আপনাদের ঘরে বসে গান শোনাচ্ছি, কারণ আপনাদের শিল্পী আজকে সত্যি খুব টায়ার্ড, খুবই অসুস্থ। বাট স্টিল আমি এই যে প্রিয় মানুষগুলোর সাথে একটা সময় দর্শকদের সাথে পার করছি, এটাই আজকের ঈদ আমার। অবশ্যই, শো মাস্ট গো অন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট। কোন গানটা শুনছি এবার? আমি প্রথম যে গানটা গাচ্ছি এটা আমার মা খোশনুরের লেখা, তো মায়ের গান দিয়ে শুরু করছি। সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, আর দাইকে ছবির গান, ভীষণ সুন্দর একটা গান। মূল শিল্পী হচ্ছেন এন্ড্রু কিশোর এবং রুনা লায়লা। ওকে, শুনি আমরা। তোমাকে দেখায়, একবার তোমাকে দেখায়, তুমি ছিলে মেঘে ঢাকা চাঁদ, এই মনে ছিল বড় সাদ, একবার তোমাকে দেখায়, একবার তোমাকে দেখায়।
একবার তোমাকে দেখা দুঃখ সুখের যে হার তোমার বুকের ভেতর কোনোদিন হলো না গো পার কোনোদিন হলো না গো পার দুঃখ সুখের যে হার তোমার বুকের ভেতর কোনোদিন হলো না গো পার কোনোদিন হলো না গো পার তুমি ছিলে মেঘে ঢাকা চাঁদ এই মনে ছিল বড় সাদ একবার তোমাকে দেখার একবার তোমাকে দেখার তুমি ছিলে মেঘে ঢাকা চাঁদ এই মনে ছিল বড় সাদ একবার তোমাকে দেখার একবার তোমাকে দেখার বাহ, চমৎকার। আসলে এই গানগুলো এত সুন্দর, মানে এই গানগুলোর আবেদন কখনোই যাওয়ার নয়, তাই না? একদম। এবং গানগুলো শুনলে না মন যেমন ভালো হয়ে যায়, ঠিক তেমনি মানে অন্য ধরনের একটা আবেগ কাজ করে, মানে একটু নস্টালজিক, একটু আবেগী, অন্যরকম একটা ভাব চলে আসে। আসলে গানগুলো তো এখন ক্লাসিক, রাইট। আর এই গানগুলোর সাথে অনেক মোমেন্ট, অনেক মেমোরিজ কানেক্টেড। সো এক একজন এক একভাবে গানটাকে ফিল করে। হ্যাঁ, তো আমি আরো বেশি ফিল করি, কারণ হচ্ছে যে গানটা একেবারে যেহেতু আমার সামনে আন্টির। লেখা হয়েছিল আমাদের বাসায় বসে, আই রিমেম্বার। সো সব মিলিয়ে অনেক বেশি প্রিয়। এক্স্যাক্টলি। সো আন্টি যখন ছোটবেলায় এরকম, মানে তোমার ছোটবেলায় গান লিখতো, তুমি তখন কি করতে? তাকে কি ডিস্টার্ব করতে বা খাতা না, থেকে না, টানাটানি না। করতে? মানে লক্ষ্মী বাচ্চা ছিলে? হ্যাঁ, অফকোর্স, ডিস্টার্ব করার প্রশ্নই আসে না। না, এটা জাস্ট এমনিতেই জিজ্ঞেস করলাম, মানে না, অনেক বাচ্চা ধরনের আছে স্মৃতি দুষ্টু, আছে, ঘাড়ের হ্যাঁ, উপর উঠে যায়, মাথার উপর উঠে যায়, বাট সামহাও আমি খুবই ঠান্ডা মানুষ। ছোটবেলাতেও ঠান্ডাই ছিলাম, মানে রাগ সেটা ডিফারেন্ট, বাট আমি বেসিক্যালি খুবই কুল বাহ। থাকি সবসময়, ছোটবেলাতেও তাই ছিলাম। না, এখন তো আমরা সেটা দেখি, অনেক বেশি করেই দেখি। যাই হোক, মানে ঈদের সময়টা আসলে একজন সঙ্গীত শিল্পীর জন্য স্পেশাল মোমেন্ট হয়ে যায়, বা একটা অন্যরকম একটা মানে উৎসব হয়ে যায় যখন তার নতুন কোনো গান রিলিজ হয়। সো এবার কিন্তু আমরা আখি আপুকে একদম ফুল ফর্মে পেয়েছি, যদিও আজকে ল্যান্ড করা হয়েছে লন্ডন থেকে। তারপর এই যে নতুন গানটা, সেটা নিয়ে কথা শুনবো একটু পরেই, নাকি গানটা আগে শুনবো না কি করবো? গানটা আমরা আরেকটু পরে গাবো, হ্যাঁ, হ্যাঁ। কারণ গানটা আমরা আগে কখনো গাইনি, আজকে Yes. প্রথম গাচ্ছি। সেটা So আমার এটা- জন্য এবং হ্যাঁ, এসএ টেলিভিশনের জন্য একটা স্পেশাল হ্যাঁ, মোমেন্ট। দর্শকের জন্য। আমরা গানটা আসলে আমাদের বসাও হয়নি, দেখাও হয়নি, তো আমরা তাও এরপরে গাবো, যেহেতু নতুন গান এবং ঈদ, নতুন গান গাইতে ইচ্ছা হচ্ছে, তো ওটা আর একটু পরে গাবো। ওটা আচ্ছা। নিয়ে কথাটাও তাহলে আমরা গানের আগে শিওর। তাহলে এখন কোন গানটা শুনবো? এখন যে গানটা গাচ্ছি এটা নিষ্পাপ চলচ্চিত্রের গান। এটা এই গানের মূল শিল্পী আবার এন্ড্রু আঙ্কেল এবং সাবিনা আন্টি, আর এই গানটার গীতিকার আবারও আমার মা খসনুর, এবং চমৎকার। সুর করেছেন আনোয়ার পারভেজ। ঠিক আছে, শুনি।
সজনী দমে দমে তোরে ডাকি আয় গো দমে দমে তোরে ডাকি তুই যে সূরজ বন্ধু আমার আমি মেঘের কালো নিশি রাইতে তুই যে সোনা পূর্ণ চাঁদের আলো তুই যে সূরজ বন্ধু আমার আমি মেঘের কালো নিশি রাইতে তুই যে সোনা পূর্ণ চাঁদের আলো দুঃখের মাঝে তুই যে আমার সুখের সোহাগ পাখি প্রাণ সজনী দমে দমে তোরে ডাকি আয় গো দমে দমে তোরে ডাকি তুই যে ভ্রমর মধু মাসে আমি বন ফুল আমি জোয়ার প্রেমের গাঙে তুই যে তারি কুল তুই যে ভ্রমর মধু মাসে আমি বন ফুল আমি জোয়ার প্রেমের গাঙে তুই যে তারি কুল এবারে আমারে বন্ধু তোরে যেন থাকি প্রাণ সজনী দমে দমে তোরে ডাকি আয় গো দমে দমে তোরে ডাকি তুই যে আমার মিলন মালারে বন্ধু পেরেছে খুশি সুতায় গেঁথে রাখি কান্দে পরাণ হাসি দুই নয়ন প্রাণ সজনী দমে দমে তোরে ডাকি আয় গো দমে দমে তোরে ডাকি আয় গো দমে দমে তোরে ডাকি আয় গো দমে দমে তোরে ডাকি বাহ, চমৎকার। আসলে এই মানে আজকের এই লাইভের পরে তো তুমি আন্টির কাছেই যাবে, হোপফুলি আন্টি বসে বসে এই হ্যাঁ, লাইভটা আম্মু তো দেখছে দেখছে মানে এবং দেখছে। ভীষণ রকমের খুশি হচ্ছেন কারণ তার গানগুলো গাওয়া হচ্ছে। আমার মনে আছে যতদূর যে একটা শোতে তুমি আমাকে বলছিলে যে আমার খুব ইচ্ছে আছে যে আমার আম্মুর লেখা গানগুলো আমি একটা কভার সং মানে কভার অ্যালবাম করব। সেই অ্যালবামটা মানে যেহেতু আজকে অনেক দুটো গান আমি পরপর শুনলাম, সেটা জানতে ইচ্ছে করছে মানে অ্যালবামটা কবে নাগাদ আসতে পারে। আসলে এটা আমার অনেক দিনের ইচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে এখন অ্যালবাম হয় না। Right, single track হ্যাঁ, হচ্ছে। সো সিঙ্গেল করেই আমি এমনি তো আমার আখি আলম্বীর অফিসিয়াল যেটা ইউটিউব চ্যানেল আছে আমার নিজের, ওখানে কিন্তু আমি একটা দুইটা করে এরকম গান করছি, সেখানে আম্মুর গানও আছে অনেকগুলো। তো আমি আস্তে আস্তে এভাবে করব, সবই করব। হয়তো অ্যালবাম আকারে আর আসবে না কখনো গানগুলো, বাট এটা একটা সিরিজ আকারে আসতে পারে বাহ। আর কি। সেটাও কম কি। এবং তবে তুমি যখন আন্টির গান করো তখন আন্টি কি বলে, মানে তার কমপ্লিমেন্টটা কি থাকে? ওয়েল, এখন নিজের সন্তানকে দিয়ে তুমি চিন্তা করো, তাই না? মানে তোমার সন্তান যদি তোমার কাজটাকে ধারণ করে বা সেটাকে প্রশংসা করে, ভালো তোমার কেমন লাগবে? খুব হ্যাঁ, ভালো তো লাগবে। সেভাবেই নিশ্চয়ই একজন মায়ের তো তার সন্তানের যে কোনো সৃষ্টিশীল কাজ ডেফিনেটলি অনেক ভালো লাগে। তো আমি শিওর, মানে আমি এখন ফিলিংটা বুঝি। Okay. সো যে মা হবে সে ডেফিনেটলি সেই বুঝবে। বুঝবে, আসলেই তাই। অফকোর্স আন্টির তো তোমার সব গানই পছন্দ হওয়ার কথা, এবং স্পেশালি যখন তার গান গাওয়া হয় ভালো লাগাটা কিন্তু অন্যরকমই হওয়ার কথা। Definitely. সো এখন যে গানটা আমরা শুনতে যাচ্ছি সেটা কি আন্টির লেখা গান নাকি অন্য কোনো গান আমি হবে? আসলে হ্যাঁ, না, এখন যেটা গাচ্ছি এটা আমার অ্যালবামের গান, আমার নিজের গান। লিখেছেন হচ্ছে কামরুজ্জামান কাজল, উনি কিন্তু আমার অসংখ্য জনপ্রিয় গানের Yeah, গীতিকার। আর গানটা সুর করেছেন প্রণব ঘোষ আঙ্কেল, যিনি আমার মানে ভীষণ শ্রদ্ধার গুরুজন। দুজনই আজ পৃথিবীতে নেই, কিন্তু ওনাদের সৃষ্টি আমরা ধারণ করছি কণ্ঠে। শুনি তাহলে।
আকর্ষণ বাঁশি বোঝে বাঁশরিয়া পাখি বোঝে মন নদী বোঝে জোয়ার ভাটা চাঁদের আকর্ষণ বাঁশি বোঝে বাঁশরিয়া পাখি বোঝে মন পরাণ বন্ধু বোঝে না হায় রে আমারই মন পরাণ বন্ধু বোঝে না হায় রে আমারই মন নদী বোঝে জোয়ার ভাটা চাঁদের আকর্ষণ বাঁশি বোঝে বাঁশরিয়া পাখি বোঝে মন আকাশ ভরা যত তারা মনের কথা জানে এক পলকে চেয়ে থাকে আমার মুখের পানে আকাশ ভরা যত তারা মনের কথা জানে এক পলকে চেয়ে থাকে আমার মুখের পানে আর কতকাল তাকে নিয়ে সাজাবো স্বপন পরাণ বন্ধু বোঝে না ও হায় রে আমারই মন নদী বোঝে জোয়ার ভাটা চাঁদের আকর্ষণ বাঁশি বোঝে বাঁশরিয়া পাখি বোঝে মন মনের কথা যত আমি গোপন করে রাখি অশ্রুধারা ঝরায় আমার শূন্য দুটি আঁখি মনের কথা যত আমি গোপন করে রাখি অশ্রুধারা ঝরায় আমার শূন্য দুটি আঁখি যাবে কি গো এমনি করে সাধের জীবন পরাণ বন্ধু বোঝে না হায় রে আমারই মন নদী বোঝে জোয়ার ভাটা চাঁদের আকর্ষণ বাঁশি বোঝে বাঁশরিয়া পাখি বোঝে মন পরাণ বন্ধু বোঝে না হায় রে আমারই 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 মন বাহ, চমৎকার। আর কে কে আসলে তোমাকে বোঝে না সেটা আসলে আমি একটু জানতে চাইবো, কিন্তু ব্রেক থেকে ফিরে আসার পর। Sure. প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ ধরে প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চাল নিবেদিত উৎসবে গান। নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে। আমাদের সাথে ছিলেন, আশা করবো সাথে থাকবেন। আরও একবার সবাইকে ওয়েলকাম করছি। আমি শ্রাবণ তৌহিদা আছি। এসএ টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন ঈদ স্পেশাল এই আয়োজন, প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চাল নিবেদিত উৎসবে গান। এবং সেই সাথে আমার সাথে যিনি ছিলেন তিনি আছেন আওয়ার ভেরি ওন লায়লা আখি আলমগীর। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। আচ্ছা, এটাও তো জানি যে আখি আপু শুধু গানের ব্যাপার না, সব ব্যাপারে খুব বেশি সচেতন থাকে। তার লুক, তার মেকআপ,
তার রান্না সব বিষয়ে পারফেক্ট হতে হবে, তাই না? না না অতটাও না। না, আমি দেখেছি, আমি সবসময় ফলো করি। তো এই যে আজকে লন্ডন থেকে আসা, মানে ঈদের শপিং আরো অনেক কিছুই তো থাকে, সেগুলো হ্যাঁ। কিভাবে কি হলো? আসলে কিছু করতে হয়নি, আমাকে সবকিছু আমার মা বোন এক একজন এক এক আরিয়ারা, দিক থেকে ঠিক ওরাও করেছে। ঠিক করে আসার ফেলে। পর ইভেন আজকে আমি রেডিও হয়নি, নিজে চুল মেকআপ করে সব দিল? আরিয়া আরিয়া করে করে দিয়েছে, দিয়েছে, right? অফ কোর্স। হ্যাঁ, সো এই ড্রেস আমার বড় মেয়ে রেডি করে দিয়েছে, মেকআপ চুল সব। মানে আজকে আমি খুব কুইনের মতো ছিলাম এবং আমি বলেছি আমি মানে আজকে কিচ্ছু করব না, রানবো না, ইয়ে করবো না, শুধু অনুষ্ঠানে গিয়ে গান গাবো। আগামীকাল থেকে ঈদ হবে আমাদের। ওয়াও, ভেরি গুড। মানে এই যে আরিয়া সব ব্যাপারে এত হেল্পফুল, ডেফিনেটলি মায়ের কাছ থেকে শিখেছে। বাট একটা ব্র্যান্ড মানে ইন্ট্রোডিউস করা এবং সেটাকে এত সুন্দর করে মেনটেন করা, সেটাও কি ও করে নাকি তোমরা না, দুজন মিলে মাখমাল করো? করে আমি এবং বড়জন স্নেহা। আচ্ছা, মানে আরিয়ার তাহলে ইন্টারেস্ট হচ্ছে মেকআপ মেকআপে, অ্যান্ড হেয়ার অ্যান্ড আর Okay. ফ্যাশন হচ্ছে বড়জন বেশি। বড়জনের। হ্যাঁ, বাহ, আমরা তার এরকম সাজেশন নেই বেশি। একজন ডান হাত, একজন একজন বাম বাম হাত, হাত, এরকম একদম। মানে দুটো মেয়ে কিছু থাকলে লাগে না। আসলেই তাই, আর কিছু লাগে না। সো ওরা মানে মায়ের কাছ থেকে কোন গান শুনতে চায় সবসময়, বা কি ধরনের গান পছন্দ করে? ওয়েল, ওরা ওদের গানের চয়েস একদমই ডিফারেন্ট। Different, আমাকে বলছিলে সেটা তুমি। বলে লাভ নাই। ওরা যে গান শুনে সেই গান আমরা একেবারে ওই টাইপ গান করতে পারি না। কিন্তু আমি যেই গানই গাই, নতুন গান কোনো রেডি হলে কিছু ওদেরকে শোনাই, ওরা ওদের ওপিনিয়ন দেয় এবং ওরা আই থিঙ্ক অনেস্ট অপিনিয়নই মনে হয় চটুল গানগুলোই বেশি ওরা না, এনজয় এই যে করে। চটুল গানের কথা যখন আসলো, আমরা কিন্তু আখি আলমগীর মানেই মানে এরকম গান হবে যেটাতে আমরা ডান্স করতে পারবো সবাই মিলে, তাই না? তো ঈদের সময়টা এরকম গানই, মানে এই মুহূর্তে যে গানটা আমি শুনতে চাই, এরকম একটা গান শুনতে চাই। হ্যাঁ, অবশ্যই। আসলে আজকে আমরা লাইভটা কিন্তু সাজিয়েছি, আমাদের লিস্টে যে গানগুলো আছে হ্যাঁ। আমার অনেক স্যাড বা ওই গানগুলোকে আমরা আজকে অ্যাভয়েড করেছি দর্শকদের জন্য, কারণ ঈদের প্রথম দিন এবং সারাদিন আমি জানি আজকের ঈদ খুবই টায়ারিং। সো এখন যারা টেলিভিশনের সামনে আছে তারা যেন এন্টারটেইনড হয়, Of course. যারা সারাদিন কোরবানি নিয়ে ব্যস্ত ছিল, এখন রিল্যাক্স করবে, গান শুনবে। সো এখন দুঃখ কষ্টের গান, আজকে আমরা সেরকম কোনো গান আসলে লিস্টে রাখিনি। ও ওয়াও, তাহলে এখন নেক্সট কোন গানটা হতে যাচ্ছে? এখন যেটা গাচ্ছি এটা মুভির গান, আমার যে গল্পে ভালোবাসা নেই ছবির গান, আর সুর করেছেন শওকত আলী ইমন, কথা কবির বকুল ভাই। শুনি। মনুর যে হাওয়াতে যায় স্বপ্নে হারাতে, পালকে চড়ে সে যায় প্রেমের পাড়াতে। মনুর যে হাওয়াতে যায় স্বপ্নে হারাতে, পালকে চড়ে সে যায় প্রেমের পাড়াতে। আমি নিজেই ভুল করি, বল না কেন ভুল করি, আমার লজ্জা বুঝি চোখ খুঁজে তারে। আসবে রে কেউ একদিন কাছে আসবে রে, গোপনে ভালোবাসবে রে। আসবে রে কেউ একদিন কাছে আসবে রে, গোপনে ভালোবাসবে রে। ইশারা সে চুপি চুপি কাছে যেন ডাকে, দিন গুনেছি মন বুনেছি দেব বলে তাকে। ইশারা সে চুপি চুপি কাছে যেন ডাকে, দিন গুনেছি মন বুনেছি দেব বলে তাকে। পাবো কারো হাতছানি, হবে প্রেম জানি, ঘরের বাইরে টানি কেউ বারে বারে। আসবে রে কেউ একদিন কাছে আসবে রে, গোপনে ভালোবাসবে রে। আসবে রে
আসে না কোনো রাতে থাকি একা জেগে হাত বাড়িয়ে কেউ আমাকে জড়াবে আবেগে ঘুম আসে না কোনো রাতে থাকি একা জেগে হাত বাড়িয়ে কেউ আমাকে জড়াবে আবেগে না মন মানে না মানা পাবো স্বপ্নের ঠিকানা না তো রইল কিছু সইতে পারি না রে আসবে রে কেউ একদিন কাছে আসবে রে গোপনে ভালোবাসবে রে আসবে রে কেউ একদিন কাছে আসবে রে গোপনে ভালোবাসবে রে মনের যে হাওয়াতে যায় স্বপ্নে হারাতে মেঘ পালকে চড়ে সে যায় প্রেমের পাড়াতে আমি নিজেই ফুল পড়ি বল না কেন ভুল করি আমার লজ্জাপতি চোখ খোঁজে তারে আসবে রে কেউ একদিন কাছে আসবে রে গোপনে ভালোবাসবে রে আসবে রে কেউ একদিন কাছে আসবে রে গোপনে ভালোবাসবে রে আসবে রে কেউ একদিন কাছে আসবে রে গোপনে ভালোবাসবে রে আসবে রে কেউ একদিন কাছে আসবে রে গোপনে ভালোবাসবে রে বাহ বাহ বাহ, ভালোবাসার কথা সেটা গোপনে হোক বা প্রকাশেই হোক শুনতে বেশ ভালোই লাগে, তাই না? আমার তো গোপন ভালোবাসা বেশি ভালো লাগে, মনে হয় ওটা ডিপ বেশি, যেটা বেশি বেশি না? শো অফ সেটা সত্যি মনে হয় না আমার সত্যি কাছে। তাই, মানে যারা বেশি শো অফ করে আমার কাছে মনে হয় যে পুরোটাই আমার কেমন যেন ফেক ফেক মনে হয়। যাই হোক, আমি দেখেছি যে তোমার এই যে চটুল গানের কথা হচ্ছিল, তো গানের সাথে সাথে যখন মিউজিক ভিডিও দেখি মানে আখি আপুর নাচ দেখে মানে সবাই নাচতে বাধ্য। তো তোমার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, তুমি মানে নাচতে পছন্দ করো নাকি মানুষকে নাচাতে পছন্দ করো? আই মিন দুইটাই। দর্শকদেরকে। না না দুটাই দুটাই না? হ্যাঁ, মানে দর্শক নাচবে আমার গানে, সেটা একরকম আনন্দ, আমার গানে আমিও নাচবো সেটাও আর এক আনন্দ। হ্যাঁ, যেহেতু অনেকগুলো স্টেজ শো তোমার সাথে আমার করার সৌভাগ্য হয়েছে, তখন আমি দেখেছি যে মানে স্টেজের সামনে যারা আছে যে মুডেই থাকুক না কেন, তোমার গান শুরু হলে তারা নাচতে বাধ্য হয় এবং স্টেজের সামনে চলে আসে। হ্যাঁ, মোটামুটি একটা খুবই আমি বলবো যে এটা আমার একটা সৌভাগ্য যে দর্শক আসলে একটা স্টেজ শো হয় কি সেখানে অল্প সময় মানুষ থাকে এবং তার পছন্দের শিল্পীটাকে সামনে দেখতে পায়, সো এবং আই টু আই কন্ট্যাক্ট করা তো যাচ্ছে। এই সময়ের আনন্দটা একেবারেই অন্যরকম। না, ওই যেহেতু স্টেজ শোর কথা আমি চলেই আসলাম, তো এখন আমরা লাইভে আছি। লাইভেরও কিন্তু চার্মটা ডিফারেন্ট, তাই না? মানে এখানে আমি আমার পছন্দের গান শুনতে পাচ্ছি বা যে কোনো রিকোয়েস্টের গান শুনতে পাচ্ছি, তো কোনটা বেশি ভালো লাগে, স্টেজ শো নাকি এরকম লাইভ শো? লাইভ শো। লাইভ। মানে আজকের এই লাইভ আমি বলছি কেন, কারণ হচ্ছে যে স্টেজ যেটা সেটা হচ্ছে যে স্টেজ হচ্ছে আমার ব্লাডে আছে, মানে স্টেজ আমার এভরিডে একটা সব সময় চলছে চলছে চলছে। আর লাইভটা হয় কি, লাইভটা একদমই হঠাৎ হঠাৎ করা হয়, সবাই জানে বছরে আমি খুব বেশি হলে 2টা, খুব বেশি এমন হয়েছে হয়তো কোনো বছর আমি 3টা লাইভ করেছি ম্যাক্স। তো এটা আমার খুব ধরা একটা জিনিস, মানে আচ্ছা। স্পেশাল। হ্যাঁ Okay. হ্যাঁ, সো লাইভ কিন্তু আমি স্পেশাল প্রোগ্রাম ছাড়া করা হয় না। এবং মানে একেবারে বিশেষ দিন ছাড়া বা যদি বিশেষ দিন ছাড়াও করি সেই দিনটাকে স্পেশালভাবে উপস্থাপন করেই আমি লাইভে আসি। বাহ। আমি লাইভে আসি না আসলে, এটার তো সাথে- এই স্টেজটা আমার রেগুলার জায়গা। ওকে, এটার সাথে আমি রিলেট করতে পারছি যে লাইক ভাত আমরা এভরিডে খাই কিন্তু বিরিয়ানি খাই আমরা ঈদের দিন। আর যখন বিরিয়ানির কথা আসে তখন কিন্তু প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চালের কথা আমাকে বলতেই হবে অফকোর্স। যাই হোক, এত সুন্দর সুন্দর কথাগুলো হচ্ছে আমাদের মাঝে, তো আমি এবার আবার গানে চলে যেতে চাই। এবার যে গানটা শুনবো আই হোপ যে সেটা পায়েসের মতো বিরিয়ানির মতোই খুব সুন্দর হবে। এটা বিরিয়ানি পায়েসের চেয়ে একটু বেশি, বেশি, okay. এটা আবার হচ্ছে এটাকে আমি কি বলবো, কি বলা এটাকে আমি যায়? বলবো তুমি ছোটবেলায় আমরা স্কুলে খেতাম না এক টক ঝাল মিষ্টি তেঁতুলের হ্যাঁ। একটা লজেন্স থাকতো, এটা হচ্ছে সেই লজেন্সটা। সেটা ওয়াও, সেটা স্বাদ আসলে কোনো কিছুতেই আসলে হ্ঁ হ্যাঁ, এটা কিন্তু মিটে একদম যেতে পারে না special, তো এটা একদম। হচ্ছে সেটা। ওকে, আমি খুব এক্সাইটেড গানটা শোনার জন্য।
প্রীতি বিষের কাঁটা বিঁধলো আমার পায়ে, বিষের জ্বালা ধরায় আগুন আমার সারা গায়ে, বুকটা পড়ে কাঁকা করে প্রাণটা বুঝি যায়, ও তার জ্বালায় বেজে থাকা দায়, ও চাঁদ দেখা পাওয়া যায়, ও তার জ্বালায় বেজে থাকা দায়, ও চাঁদ দেখা পাওয়া যায়। ওরে প্রীতি বিষের কাঁটা বিঁধলো আমার পায়ে, বিষের জ্বালা ধরায় আগুন আমার সারা গায়ে, বুকটা পড়ে কাঁকা করে প্রাণটা বুঝি যায়, ও তার জ্বালায় বেজে থাকা দায়, ও চাঁদ দেখা পাওয়া যায়, তার জ্বালায় বেজে থাকা দায়, ও চাঁদ দেখা পাওয়া যায়। ভালোবাসার পাকা পথে চলতে পারি না, হিন্দা কাটায় জড়ায় আঁচল খুলতে পারি না, ও ভালোবাসার পাকা পথে চলতে পারি না, হিন্দা কাটায় জড়ায় আঁচল খুলতে পারি না, ও সে কাঁটা শুধু রক্ত ছড়ায় আমার সারা গায়ে, ও তার জ্বালায় বেজে থাকা দায়, ও যার দেখা পাওয়া যায়, ও তার জ্বালায় বেজে থাকা দায়, ও যার দেখা পাওয়া যায়। অনেক কথা আজ তারে বলতে পারি না, বুকটা জুড়ে বসে তবু ধরতে পারি না, অনেক কথা আজ তারে বলতে পারি না, বুকটা জুড়ে বসে তবু ধরতে পারি না, বসে চুপি সারে বাংলা ভাষা মনে রাখি না, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও যার দেখা পাওয়া যায়, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও যার দেখা পাওয়া যায়। ওরে প্রীতি বিষের কাঁটা বিঁধলো আমার পায়ে, বিষের জ্বালা ধরায় আগুন আমার সারা গায়ে, বুকটা পড়ে কাঁকা করে প্রাণটা বুঝি যায়, ও তার জ্বালায় বেজে থাকা দায়, ও যার দেখা পাওয়া যায়, ও জ্বালায় বেজে থাকা দায়, ও যার দেখা পাওয়া যায়, ও তার জ্বালায় বেজে থাকা দায়, ও যার দেখা পাওয়া যায়, ও তার জ্বালায় বেজে থাকা দায়, ও যার দেখা পাওয়া যায়, ও তার জ্বালায় বেজে থাকা দায়, ও যার দেখা পাওয়া যায়, ও তার জ্বালায় বেজে থাকা দায়, ও যার দেখা পাওয়া যায়। ওয়াও ওয়াও ওয়াও, দেখতেই পাচ্ছিলে যে আমি সিটে বসেই নাচছিলাম। হ্যাঁ, আমার তোমার জন্য কষ্ট হচ্ছে, তোমাকে যে বেঁধে রাখা হয়েছে এটা তো কেউ জানে না, কেউ শুধু জানবে আমি না, জানি। দর্শক জানবে না, রাইট, এক্স্যাক্টলি। আমরা মানে অন্য কোনো জায়গায় হলে ডেফিনেটলি এই গানের আমরা সাথে নাচবো না। একসাথে সবাই নাচতাম, রাইট। তুমি বলছিলে এই গানটা হচ্ছে ছোটবেলার সেই লজেন্সের মতো, বাট হ্যাঁ। আমার মানে লজেন্সের সাথে যে স্মৃতিটুকু, মেমোরিটুকু স্কুলে ওই সময়টা মানে মনে পড়ছে যে ওটা
তো কোনো মূল্য নেই, এটা একটা অমূল্য ব্যাপার। সো মানে মিউজিক্যাল জার্নিটাই তো এরকম না, আমরা গানের মাধ্যমে সুরের মাধ্যমে যে কোনো কোথায় লাইফের যে কোনো স্টেজে চলে যেতে পারি। অ্যাবসলিউটলি। এবং যে কোনো রকমের মুডে, মানে খুব ভালো মুডে আছো কিন্তু একটা গান শুনে তোমার মুডটা পুরোপুরি মন খারাপ একদম। হয়ে যেতে পারে, বা খুব মন খারাপ এমন একটা গান শুনলে যে তোমার মন একদম ভালো হয়ে গেল। হ্যাঁ, তো গান, মিউজিক, আমার মা বলেন গান হচ্ছে জাদু। এক্স্যাক্টলি। হ্যাঁ, মায়া, জাদু, এটা তোমার উপরে এমন একটা এটার স্পেল, তোমাকে এটার স্পেলের ভিতরে ফেলে দিতে পারবে যেটা থেকে আসলে একবার তুমি পড়লে আর মুক্তি নাই আর কি। সো আন্টির এই কথাটা আমি অ্যাজ আ ডক্টর বলতে চাই, মিউজিক ইজ দ্য হিলার, ইট ক্যান হিল এনিথিং। হ্যাঁ, ইট অফকোর্স, মানে নট লাইক মেডিসিন হিলার, বাট তোমার মন যদি ভালো থাকে, তোমার মন যদি প্রফুল্ল থাকে এবং কম, মানে খুবই শান্ত থাকে, কুল অ্যান্ড কম থাকে, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমার শরীরও ভালো থাকবে। এক্স্যাক্টলি। আর যে গানটা শুনলাম সেটা তো অবশ্যই খুবই আনন্দের গান ছিল। এবং ঈদের দিন আমরা আনন্দের গানই শুনতে চাই। এবার নেক্সট Definitely. গানে চলে যাব, কোন গানটা সেটা? অম্লানের সুরে এই গানটা, প্রসুন্দার লেখা, অম্লানের সুর, এবং গানটা ধ্রুব মিউজিক স্টেশন থেকে রিলিজ হয়েছিল 3 বছর আগে। দুষ্টু আমি মিষ্টি আমি দোস্তি না প্লিজ, একটা পেলে বুঝবে তুমি আমি কি জিনিস। দুষ্টু আমি মিষ্টি আমি দোস্তি না প্লিজ, একটা পেলে বুঝবে তুমি আমি কি জিনিস। কেন তো বোঝো না, আমাকে খোঁজো না, খালি কাছে পিঠে ঘুরে ঘুরে যাও। ও লেলা, আমি লেলা, ও লেলা, আমি পুরো রেশমি রুমাল। ও লেলা, আমি লেলা, ও লেলা, আমি পুরো রেশমি রুমাল। এই চোখে হবে ব্যথা আর ধরে যাবে মাথা, আমি যদি হেঁটে চলে যাই। যদি নেচে উঠে তুমি চড়ে যাবে কাছে, বসে বসে বাজাবে সারাই। কেন গো বোঝো না, আমাকে বোঝো না, খালি কাছে পিঠে ঘুরে ঘুরে যাও। ও লেলা, আমি লেলা, ও লেলা, আমি পুরো রেশমি রুমাল। ও লেলা, আমি লেলা, ও লেলা, আমি পুরো রেশমি রুমাল। দেরি করে এলে তুমি বড় বোকা ছেলে, এত ভয় কেন গো তোমায়? ভাবছি বসে দেখো আমি লাচ্ছা রঙের মাথা, এতে দশা করেছো আমায়। কেন গো বোঝো না, আমাকে খোঁজো না, খালি কাছে পিঠে ঘুরে ঘুরে যাও। ও লেলা, আমি লেলা, ও লেলা, আমি পুরো রেশমি রুমাল। ও লেলা, আমি লেলা, ও লেলা, আমি পুরো রেশমি রুমাল। দুষ্টু আমি মিষ্টি আমি দোস্তি না প্লিজ, একটা পেলে বুঝবে তুমি আমি কি জিনিস। দুষ্টু আমি মিষ্টি আমি দোস্তি না প্লিজ, একটা পেলে বুঝবে তুমি আমি কি জিনিস। কেন গো বোঝো না, আমাকে খোঁজো না, খালি কাছে পিঠে ঘুরে ঘুরে যাও। ও লেলা, আমি লেলা, ও লেলা, আমি পুরো রেশমি রুমাল। ও লেলা,
রুমাল ওয়াও, এই গানটা মানে আমি যখন স্ট্যাটাস দিয়েছিলাম যে আজকে তোমার সাথে আমার লাইভ, অনেকেই রিকোয়েস্ট করেছিল এই গানটার জন্য। আচ্ছা। এই গানটা ছাড়া মানে তোমার কোনো লাইভ স্টেজ শো আই ডোন্ট থিঙ্ক যে কমপ্লিট হয়। সো এই গানটার পরে এত চমৎকার একটা মানে আমেজ তৈরি হয়েছে, সেই আমেজ থেকে নিশ্চয়ই একটা কাজ করতে আমার একদমই ইচ্ছে করছে না, বাট করতে হচ্ছে। তুমি কি এখন একটু পোলাও ব্রেক নাও? অফকোর্স পোলাও ব্রেকই এটা, যেহেতু প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চাল নিবেদিত উৎসবে গান দর্শক দেখছেন আপনারা। এই উৎসব কিন্তু আমাদের চলতেই থাকবে, কিন্তু তার ফাঁকে আমাকে নিতে হচ্ছে একটা ব্রেক থেকে ফিরে আসবো, আমাদের সাথেই থাকবেন। ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক। আমি শ্রাবণা তৌহিদা আছি এবং দেখতেই পাচ্ছেন ঈদ স্পেশাল এই লাইভে এসে টেলিভিশনের পর্দায় প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চাল নিবেদিত উৎসবে গান। ইয়েস অফকোর্স আমার সাথে আছেন আমাদের প্রিয় মানুষ, প্রিয় সিঙ্গার আখি আলমগীর। ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম ব্যাক। এখন কিন্তু মানে আজকে ঈদের দিন, মানে তারপরেও রাত 12টা কিন্তু বেঁচে গিয়েছে, মানে সবাই সারাদিন টায়ার্ড ছিল, অনেক কাজ করেছে, বা আত্মীয় স্বজনের বাসায় গিয়েছি। তারপরে এই যে টিভিতে বসে নিজের প্রিয় কোনো সিঙ্গারের গান বা লাইভ অনুষ্ঠান দেখার আনন্দটাও অন্যরকম। সো একটা ব্রেক থেকে ফিরেছি, আমি চাই তাদের জন্য একটা গান দিয়ে তারপর গল্পে যাই। এখন যে গানটা গাচ্ছি, গানটা খুব বেশি স্পেশাল আমার জন্য, অনেক বেশি স্পেশাল। আমি গানটা গেয়ে গানের পিছনের গল্পগুলো বলবো। আর তার আগে শুধু বলে নিচ্ছি, গানটার শিল্পী আমাদের সবার প্রিয় শ্রদ্ধার ফেরদৌস ওয়াহিদ, এবং লিরিক হচ্ছেন শ্রদ্ধা মুকুল চৌধুরী, সুর করেছেন আমাদের সবার শ্রদ্ধার আলম খান আঙ্কেল, যিনি জাস্ট দুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তো আর গানটায় অভিনয় করেছে লাভ ইন সিমলা ছবির গান আমার বাবা এবং কবরী আন্টি। তো সেই গানটা কেন এত বেশি প্রিয় আমার, আমি সেই গানের পরে কথাটা বলবো, গানটা গেয়ে নিই। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। তুমি তো বোঝো না, জেনেও না জানো না। ওগো তুমি যে আমার কত
তুমি যে আমার কত প্রিয় এমন করে বোঝাই বলো তুমি তো বোঝো না জেনেও না জানো না ওয়াও, এই গানটার সাথে যেহেতু একটা মেমোরি আছে এবং স্পেশাল একটা কিছু একটা বলবে বলে বলেছিলে, তাই আমি সেটা শুনি আগে, তারপর কথা প্রথম বলবো। কথা হচ্ছে গানটা সুরকার আলম আঙ্কেল, আলম খান আঙ্কেল। উনি আমার প্রচুর আমি সিনেমার গান গেয়েছি ওনার, তার মধ্যে একটা গান তো অনেক জনপ্রিয় ছিল, এত ছোট জনম নিয়ে জগতে আসি, আমার এবং আগুন ভাই। তো আলম আঙ্কেলকে সেই ছোটোবেলা থেকে আলম আঙ্কেল আর আব্বু দুজনকে মিতা বলে ডাকেন। এবং ওনার শূন্যতা আমি জানি পূরণ হবার নয়, লেজেন্ড যারা চলে যাচ্ছেন বা চলে গেছেন আমাদের ছেড়ে, সেই শূন্যতা তো পূরণ হবার নয়, কিন্তু আলম আঙ্কেল একটু বেশি স্পেশাল ছিলেন, কারণ ওনার পোশাকের মতোই ওনার জীবন আচরণ, ওনার পার্সোনালিটি সব কিছুই দুধ সাদা সফেদ ছিল আমার কাছে মনে হয়। মানে ভীষণ একটা উচ্চ মানের মানুষ উনি ছিলেন। সাদা সুরকার তো মনের অবশ্যই মানুষ। সাদা মনের মানুষ, সাদা জীবন যাপন করতেন, চমৎকার একজন মানুষ, চমৎকার একজন মিউজিক কম্পোজার। এবং ওনার গান আমি গেয়েছি, ওনার সাথে কাজ করেছি, ভুল করেছি অনেক, কিন্তু কখনো বকা দেননি। মানে এত ঠান্ডা একজন মানুষ। তো আর এই গানটা লাভ ইন সিমলা যখন রিলিজ হয়, আমি তখন একদম কয়েক মাস বয়স। তো আমার আব্বু ক্লান্ত অবশ্রান্ত হয়ে মানে যখন বাসায় ফিরতেন সন্ধ্যাবেলায়, আমাকে সারাদিন তো মা আছেই বাচ্চা নিয়ে, কিন্তু যখন বাসায় ফিরতেন বাসার সামনে লনে এই গানটা গাইতেন, আমাকে কোলে নিয়ে নিয়ে। Wow, এটা তো আসলেই হ্যাঁ, তো অনেক এই গানটার একটা খুব বেশি অন্যরকম আবেদন। মানে আমি যখন কিছুই জানি না, কিছুই বুঝি না, তখন ওই গানটা আমার মস্তিষ্কের কোথাও চলে গিয়েছিল। এবং তাই এই কারণ যখন এই গানটা আমি শুনি, এখন ইদানিং গাই, ছোটবেলা থেকে এই গানটার প্রতি একটা আলাদা ভালোবাসা, একটা ওই যে মেমোরিজ। এক্স্যাক্টলি, এবং সেজন্যই হয়তোবা এই গানটা গাওয়ার সময় আবেগের জায়গাটায় বা মিষ্টতার জায়গাটা একটু বেশি তুমি ঢেলে দিয়েছিলে। হতে পারে। যাই হোক, সেরকম একটা মানে মিষ্টি বা এই মোমেন্টটা থেকে আমি চলে যেতে পারি মিষ্টতার যে মোমেন্টটা ক্রিয়েট হয়েছে আর একটা সুন্দর বা মিষ্টি একটা গানে। কোন গানটা শুনবো এবার? আচ্ছা, এই গানটা আমার কেন মানে ঈদে আমার নতুন গান রিলিজ হয়েছে। হ্যাঁ, এখন আমি না ফাঁকি দিচ্ছি রীতিমতো, নিজের সাথে নিজে ফাঁকি, মিউজিশিয়ানদের ফাঁকি দিচ্ছি। মানে গান সবাই তুলেছে, আমি তো আর গান তুলি নাই, আমি তো রেকর্ডিং করে খোদা হাফেজ, নেক্সট সং কি এরকম আর কি। তো এখন যে গানটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে পিয়া গিয়েছে দুবাই, এক চমৎকার মিউজিক ভিডিও ধ্রুব মিউজিক স্টেশন থেকে রিলিজ হয়েছে। যারা এখনও দেখেননি আমার দর্শক দেখবেন অবশ্যই। গানটার কথা হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায়, সুর করেছেন আকাশ সেন, আর মিউজিক ভিডিও করেছে চন্দন রয় চৌধুরী। পার্টি সং, সো লেট দ্য পার্টি বিগিন, রাইট? জানি না পার্টি হবে কি না এখন, কারণ আমার মুডটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল আগের গানটা গাওয়ার সময়। চলো, হ্যাঁ, আমরা আবার এবার পার্টি মুডে চলে যাব, উৎসবের মুডে চলে যেতে চাই এই গানটার সাথে। আমার ইচ্ছা ছিল একটা দিন আমরা যদি প্র্যাকটিস করে গানটা বসতাম, বাট অফকোর্স ওনাদের জন্য না, আমার জন্য। ওনারা তো গান শোনা মাত্রই তুলে ফেলেছেন, তো দেখা যাক কেমন হয়। ভালোই হবে আপু। আর লাইভে তো একটু ভুল ত্রুটি হলে দর্শকরা একটু না, আমার অনেক ভুল ত্রুটি হচ্ছে, কিছু করার নাই, কারণ আমি খুব মুশকিলে আছি আজকে, বাট স্টিল চলেন, লেটস ট্রাই। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। চিঠি
रे पिया पिया रे पिया पिया रे पिया ও ওয়াও আমরা বলতে পারবো আমরা প্রথম এই গানটা এসি টিভিতে গেয়েছিলাম গাওয়া হলো এবং প্রেজেন্টার শ্রাবণ তো হীরা ছিল অফ কোর্স যাই হোক তবে এটা আমার মানে শোনার সাথে সাথে নট অনলি হিয়ার আমি যখন মানে আগেও শুনেছি বা মিউজিক ভিডিওটার সাথে সাথে লায়লা ছাড়া যেমন এখন মানে ইনকমপ্লিট লাগে তোমাকে মানে যে কোনো শোতে এই গানটাও কিন্তু সেরকম একটা আশা করছি এবং খুব আনন্দের বিষয় হচ্ছে আমার আরো নতুন গান রেডি আছে Wow. সো আমি খুব শীঘ্রই আমার পরবর্তী গানও রিলিজ করে ফেলবো যেহেতু 2-3 বছর শুধু শুনেছি কবে নতুন গান আসবে কবে Right. নতুন গান আসবে এবার নতুন গান আসতেই থাকবে আসতেই থাকবে এই যে গানগুলো ব্যাক টু ব্যাক পেতে যাচ্ছি আমরা মানে এটার তাহলে প্রিপারেশনটা কখন ছিল কোভিডের টাইমে নাকি ইয়েস অফ কোর্স তাহলে তখন তোমার বলা উচিত ছিল যখন তোমাকে এই কথা জিজ্ঞেস করছিল যে কবে আসবে মানে হয় না যে একটা বোম যখন বাস্ট করে এখন ব্লাস্ট আসতে থাকবে আসলে কি আমি বসে থাকতে পারি না হ্যাঁ, হ্যাঁ। আমি যখন বসে থাকি তখন আমি সিরিয়াসলি সিক হয়ে যাই সিরিয়াসলি মানে ফিজিক্যালি সিক হয়ে যায় আমি যখন বসে থাকি কিন্তু তুমি আমাকে দিন রাত কাজ করো আমি সিক হব না টায়ার্ড হব বাট আমি সিক হব না আমি ভালো থাকি কাজ করলে তো যখন আমরা বসেছিলাম 1.5-2 বছর ঘরে এবং ভেবেছি যে কে বাঁচবো কে মরবো সামনে কিছু হবে কিনা আর গান বাজনা হবে না লাইফ শেষ হয়ে গেল সবাই যখন এত নেগেটিভ ছিল আমি কিন্তু অনেক পজিটিভ ছিলাম তখন কিন্তু আমি মাখমাল করেছি রাইট হ্যাঁ তখন মাখমাল করেছি তখন আমি গানগুলো আস্তে আস্তে এগিয়েছি গানগুলো নিয়ে প্ল্যান করেছি আমি ড্রেসগুলো বানিয়েছি লকডাউনের মধ্যে ডিজাইন করে করে ফর মিউজিক ভিডিও সো আমার একটু 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 করে আমি সবসময় প্রিপারেশন নিতে থাকি কিন্তু আমাকে সবাই বলে কেন গান আসছে না কি হচ্ছে আমি জানি কি হচ্ছে আমি জানি আমি আস্তে আস্তে সব রেডি করছি এবং আমি সময় মতো ঠিকই আবার আসবো ওই যে বুদ্ধিমানেরা হচ্ছে কথা কম বলে কাজে আসলে হ্যাঁ আমি প্রমাণ দেয়। কথা বেশি পছন্দ করি না আমি সারাক্ষণ সেলফি তুলি ফেসবুকে দিই আমাকে নিয়ে মাস্ত আমি খুব ব্যস্ত বাট আমার কাজ আমি করতে থাকি বাহ তাহলে এখন রাইট নাও আমি একটু কথা কম বলি গান বেশি শুনি গানে চলে যাই কথা কম গান বেশি Yes. হ্যাঁ আচ্ছা আমি এই গানটাও আলম খান আঙ্কেলের সুরের গান কথা হচ্ছে মিল্টন খন্দকার ভাই আসামি বধুর ছবির গান গানটা আমি এবং আগুন ভাই গেয়েছি এবং এই গানটা অনেক অনেক সুপারহিট সেই 90s-এর ফিল্মের আর কি হ্যাঁ বুঝতে ইভেন এই পারছি গানটার কোন এই গানটার আমি ভালো প্রিন্ট এখনো পাইনি মানে খুব কাপে ইয়েটা সেই আগেকার অনেক দিনের আগের জন্য, হ্যাঁ। ভিডিও আর কি যেগুলো আর হয়তো ডিজিটালাইজড করা হয়নি চলো এত ছোট জন্ম নিয়া জগতে আসিয়া মিটে না সাধ ভালোবাসিয়া এত ছোট জন্ম নিয়া জগতে আসিয়া মিটে না সাধ ভালোবাসিয়া তুমি কি সে কথা বোঝো না আরো বেশি বেশি ভালোবাসো না তুমি কি সে কথা বোঝো না আরো বেশি বেশি ভালোবাসো না এত ছোট জন্ম নিয়া জগতে আসিয়া মিটে না সাধ ভালোবাসিয়া তোমাকে ছাড়া যে একলা একলা
কিছুতে প্রেমের খেলা প্রেমের ভুবনে রইব দুজনে জন্মে জন্মে সুখের মিলনে তোমাকে ছাড়া যে একলা একলা জমে না কিছুতে প্রেমের খেলা প্রেমের ভুবনে রইব দুজনে জন্মে জন্মে সুখের মিলনে ও তুমি কি সে কথা বোঝো না আরো বেশি বেশি ভালোবাসো না এত ছোট জন্ম নিয়া জগতে আসিয়া মেটে না সাধ ভালোবাসিয়া যেও না কখনো চোখের আড়ালে পাগল হব যে পলকে হারালে যাব না ছেড়ে যে তোমারে রয়েছ তুমি তো বুকের ভেতরে যেও না কখনো চোখের আড়ালে পাগল হব যে পলকে হারালে যাব না ছেড়ে যে তোমারে রয়েছ তুমি তো বুকের ভেতরে ও তুমি কি সে কথা বোঝো না আরো বেশি বেশি ভালোবাসো না এত ছোট জন্ম নিয়া জগতে আসিয়া মেটে না সাধ ভালোবাসিয়া এত ছোট জন্ম নিয়া জগতে আসিয়া মেটে না সাধ ভালোবাসিয়া তুমি কি সে কথা বোঝো না আরো বেশি বেশি ভালোবাসো না তুমি কি সে কথা বোঝো না আরো বেশি বেশি ভালোবাসো না তুমি কি সে কথা বোঝো না আরো বেশি বেশি ভালোবাসো না তুমি কি সে কথা বোঝো না আরো বেশি বেশি ভালোবাসো না 90s-এর একটা গান এবং গানটা বেশ জনপ্রিয় একটা গান আর গানের কথা আসলে একটা জিনিস আমার মাথায় আসছে আমরা পর্দায় যেমন জুটি দেখি আই মিন বিগ স্ক্রিনে দেখি হচ্ছে নায়ক নায়িকার জুটি অলওয়েজ এটা প্রচলিত তবে প্লেব্যাকের ক্ষেত্রেও আমরা জুটি দেখেছি তাই না এবং সেই জুটির ধারাবাহিকতায় আমি কিন্তু এটা বলতেই পারি যে আখি আপুর সাথে খুব চমৎকার একটা জুটি ছিল হচ্ছে আমাদের একটু আগে যে বলছিলে আগুন ভাইয়ের হ্যাঁ আগুন ভাইয়ের সাথে আমার অনেক গান আছে মানে এটা তারপরে কত যে আপন ছবিতে আমাদের অনেক গান আছে একসাথে সো আরও অন্যান্য ছবিতেও আছে সব মিলিয়ে হ্যাঁ ডুয়েট গান ফিল্মে বললে আগুন ভাইয়ের সাথে আমার সবচেয়ে বেশি ডুয়েট গান আছে ফিল্মে ডেফিনেটলি আসলেই তাই তবে এই যে জুটি হিসেবে দাঁড়িয়ে যাওয়াটা এখন এই প্রজন্মের যারা গান করছে তাদের মধ্যে একটু কম হচ্ছে তাই না হ্যাঁ বাট আমি না কখনোই জুটি ব্যাপারটাতেই বিশ্বাস করি নাই হ্যাঁ আমি যখন ডুয়েট অ্যালবামও করি তখনও আমি কখনো ডুয়েট অ্যালবাম করতে চাইতাম না মানে প্রকাশনা থেকে জোর করে বললো বা একটা কোনো একটা খুব লোভনীয় কিছু অফার দিল আর কি ব্যাপারটা সেরকম কিন্তু আমার কাছে মনে হয় জুটি ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না কারণ হয় কি গড যে আমরা আজকে লাইভে আখিফুর সাথে আরেকজন কোনো সিঙ্গারকে রাখিনি না সেটা আলাদা যদি দুজন মিলে গান গাই সেটা আমি সাধারণত লাইভে করি না বা কখনো একটা ডুয়েট গান হয়তো স্টেজে গেয়ে ফেলি বাট লাইভ আমি একাই করি এটা তো আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আর আমার সব গান তো গাইতে হবে মোটামুটি একটা সো আমার একটা মোটামুটি ভালো সময় থাকতে হবে এখানে দুষ্টামি করছি বাট জুটি প্রথায় আমি একদমই আমার আই ডোন্ট বিলিভ ইন জুটি প্রথা আমার কাছে মনে হয় যে এটাতে একজন আর্টিস্টের অনেক কিছু ওয়ান সাইডেড হয়ে যায় বাট আসলে মুদ্রার এপিট মানে আই ডোন্ট মাইন্ড যারা জুটি প্রথায় বিশ্বাসী বাট আমি এটাতে বিশ্বাসী না আমি এটাতে আগ্রহীও না কখনো ওকে উইথ ডিউ রেসপেক্ট মানে বললাম না মুদ্রার এপিট ওপিট দুটোই থাকে এটা আমার স্ট্র্যাটেজি প্রত্যেকটা আর্টিস্টের নিজস্ব স্ট্র্যাটেজি থাকে এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি আমি ফ্রি থাকবো নো জুটি প্রথা ওকে এবার আমরা গানে আমি আমার জুটি হ্যাঁ অবশ্যই আচ্ছা এই গানটা গাবো আমার
দুইটা মেয়ে যেমন আছে আবার দুইটা ছেলেও আছে, মানে আমার বোনের ছেলে, জানি, সো বাট yes. আমারই ছেলে, একই কথা, ভাগাভাগি। আমার বোনেরও যেরকম 4 বাচ্চা, আমারও 4 বাচ্চা, ওরকম আর কি। তো ওরা তো তোমাকে লাইভেও ফোন করেছিল একবার, আমার মনে হ্যাঁ, আছে। তো ওদের জন্য এবার গানটা। ইউসুফ ইব্রাহিম, এই দুজনের জন্য এই গানটা, কারণ ওরা খুব নাচতে পছন্দ করে, ওদের জন্য। ওকে। আরে বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে, দোতারা বাজাইয়া মানুষের মন মজাইয়া, দোতারা বাজাইয়া মানুষের মন মজাইয়া, গলা ছেড়ে গান গাইছে। বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে। আরে বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে। ঝিলিক মিলিক প্রেরণ কইরা এদিক সেদিক যায়, আঁকে ঝুঁকে সে আবার প্রেমের কথা কয়। ঝিলিক মিলিক প্রেরণ কইরা এদিক সেদিক যায়, আঁকে ঝুঁকে সে আবার প্রেমের কথা কয়। মুখেতে পান পুরিয়া রুটি লাল করিয়া, মুখেতে পান পুরিয়া রুটি লাল করিয়া আমারে মন ভুলাইছে। বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে। আরে বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে। ফটর ফটর কথা কইয়া গতর ছাড়া দেয়, পাড়া পুষির ঘুম ভাঙে তার ঝগড়ায়। ফটর ফটর কথা কইয়া গতর ছাড়া দেয়, পাড়া পুষির ঘুম ভাঙে তার ঝগড়ায়। পায়ের উপর বাঁধিয়া নাচে কোমর দুলাইয়া, পায়ের উপর বাঁধিয়া নাচে কোমর দুলাইয়া, ধীরে ধীরে আসো জমাইছে। বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে। দোতারা বাজাইয়া মানুষের মন মজাইয়া, দোতারা বাজাইয়া মানুষের মন মজাইয়া, গলা ছেড়ে গান গাইছে। বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে। বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে। আরে বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে। বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে। আরে বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে। বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া সবাই মিলে তালি দিয়েছে। এক্স্যাক্টলি, তালি আমিও দিচ্ছি, সবাই দিচ্ছে। আই হোপ যে টিভি সেটের সামনে যারা বসে আছে। আই হোপ। কিন্তু এখন আমি যে কাজটা করব, তারপরে আমাকে তালি দিবে না, আমাকে বকাই দিবে, সেটা আমি আমরা করতে পায়েস যাচ্ছি। খাবো এখন। আবারও পায়েস খাবো, রাইট? দর্শক, আপনারা যারা এই মুহূর্তে রসিয়া বন্ধু হয়ে একদম হাততালি দিচ্ছিলেন, তাদেরকে বলছি, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চাল নিবেদিত উৎসবের গানে, এবং ফিরে আসবো একটু পরে। আমাদের সাথে ছিলেন, আশা করবো সাথেই থাকবেন।
ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক। আমি শ্রাবণ তৌহিদা আছি স্পেশাল এই আয়োজন এসে টেলিভিশনের পর্দায় আপনারা দেখছিলেন এবং এখনও আমি চলে এসেছি লাইভে দর্শক প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চাল নিবেদিত উৎসবে গানে এবং আমার সাথে আছেন আমার ভীষণ প্রিয় আখি আলমগীর। আমরা আসলে আমরা যখনই আমাদের দেখা হয় সেটা শোতে হোক বা যেখানেই হোক আমরা এত গল্প করতে থাকি, ইভেন অফ ইয়ারও গল্প করতে থাকি। সো আমার প্রডিউসার বা যারা টকব্যাকে থাকে তারাও বলতে থাকে যে এই যে লাইভে ঢুকে যাচ্ছি লাইভের মজাটা বা লাইভের বাইরেও যে রিলেশনটা এটা কিন্তু রিফ্লেক্ট করে সব জায়গায়, তাই না? লাইভ ইজ লাইভ, লাইভ ইজ লাইভ, ইয়া। আই লাভ যদি রেকর্ডেড ভার্সনের মতো হয় তাহলে লাইভ আর কি লাইভ, তাহলে এই গান আমরা Exactly. আগেও আরেকদিন বসে লিপসিং করে রেকর্ড করে ফেলতে পারতাম, সেটা আজকে রাতে চালানো যেত। লাইভ হবে ন্যাচারাল, একদম হাই ফাইভ। এবং আমিও এটা বিশ্বাস করি হ্যাঁ। যে লাইভ ইজ ন্যাচারাল এবং লাইভ ইজ সামথিং এলস এক্সট্রা অর্ডিনারি। এখানে চ্যালেঞ্জটা অনেক বেশি থাকে, রাইট? তাই না? যেমন আজকে তুমি লন্ডন থেকে এসেছো, কত টায়ার্ড হয়তো বা সবগুলো গান প্র্যাকটিস করার সুযোগ হয়নি, আমি তো নিজেই দেখেছি। আমি কোনো গানই প্র্যাকটিস করার Exactly. সুযোগ পাইনি। আমি ওখানে লন্ডনে যখন ছিলাম আমি কিন্তু 7 দিন একদম বিছানায় ছিলাম। প্রোগ্রাম করেছি, কিভাবে করেছি শুধু আমি জানি। আচ্ছা। কি অসুস্থ ছিলাম আমি বলতে পারবো না। আমার ভয়েস শুনে ঢাকায় বাসায় যখন ফোন করেছি বলছি কে, হ্যাঁ কেউ চিনতে পারছিল না। এবং এরপরেও কিভাবে আমি শোগুলো করেছি শুধু আমি জানি। আর থাকে না যে ঘরে থেকে নিজের ঘরের ব্যাপার একটা আলাদা, আর সব রুটিন থেকে বাইরে তো, আর ওখানে গরম ঠান্ডা সব মিলে আমি আসলে সিক। এবং তারপরে এত বড় একটা জার্নি, সব মিলিয়ে ঘুমও হয়নি। আমি জানি না অন্য কেউ হলে সাহসটা করতো কি না, কিন্তু আমি ওই যে সাহস করে চলে এসেছি। আমার কাছে মনে হয়েছে যে না, আমি তো বলেছি আমি গান গাবো আজকে, আমি আজকে That's গান how you গাবো, are. আজকে আমি গান গাবোই। এই জন্য তো মানুষ তোমাকে এত এত ভালোবাসে। আর ঈদের দিন সবার আনন্দকে বাড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। তাহলে গানে চলে যাই আরেকবার। এখন যেটা গাচ্ছি এটা একেবারেই আমার বলতে পারো ওয়ান অফ দ্য সিগনেচার সংস। গানটার সুর এবং কথা শওকত আলী ইমন, ভাই। ওয়ান অ্যান্ড অনলি শওকত আলী ইমন। গাচ্ছি গানটা। ওকে। डूबा डूबा
গান যেহেতু পছন্দের গান, আসলে এই পছন্দের জায়গায় আমরা শুরুতে কথা বলছিলাম যে তুমি নাচতেও পছন্দ করো, মানুষকে নাচাতেও পছন্দ করো, আই মিন দর্শকদেরকে, রাইট। সো সেই জায়গায় আমরা সবাই জানি যে আঁখি আলমগীর ছোটবেলায় শিশু শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এটা কিন্তু আমার তোমাকে নিয়ে একটা আক্ষেপ, জানো, যখনই তোমার সাথে দেখা হয় এই প্রশ্ন আমি করতে চাই কিন্তু করি না, কারণ এই উত্তরটা আমি জানি যে তুমি কেন, মানে গায়িকাও হতে নায়িকা হলেও দোষ কি ছিল? কোনো দোষ ছিল না, Right. বাট হয়নি, ওকে। যাই হোক, যে প্রশ্নটা আমার ছিল সেটা হচ্ছে এই যে নাচতে এত পছন্দ করো, মানে শিশু শিল্পী হিসেবে পুরস্কার পাবা, ছোটবেলায় কি নাচটাও তারা শিখেছো? না না, আমি নাচ শিখিনি ওকে, কখনো। বাই বর্ন, আজ ইনবর্ন একটা কোয়ালিটি তাহলে বলা যায়। নাচতাম কিন্তু নাচ শিখিনি। নাচের জন্য যে বাসে, যেমন গানের জন্য বাসে ওস্তাদ জি আসতেন, আক্তার সাদমানি আসতেন, পরবর্তীতে সন্দীপদের কাছে গান শিখেছি অনেক বছর, কিন্তু কোনো নাচের জন্য কিছু শিখিনি। নাচটা হচ্ছে সেলফ টট, নিজেরা তখন ভিসিআর এর ক্যাসেট ছেড়ে ছেড়ে শ্রীদেবী মাধুরীর গান দেখে দেখে আমরা সবাই বাসায় খুব নাচতাম, এবং আমাদের বাৎসরিক প্রোগ্রাম হতো বাসায়, দর্শক থাকতো, বাসার কাজের লোকজন, আম্মু, পাড়া প্রতিবেশী, আমরা ভাই বোন ফ্রেন্ডসরা 1 মাস 1.5 মাস ধরে নাচ প্র্যাকটিস করে করে বিশাল একটা পারফরমেন্স হতো, বাসার ভিতরে একটা কনসার্ট হতো। আচ্ছা, তো ওইখানেই প্র্যাকটিসটা আসলে হয়ে যেত। হ্যাঁ, নাচ গান সবকিছু আমাদের ওখানে, এবং হুবহু যেরকম আমরা সিনেমায় দেখতাম নাচ, হুবহু সেই নাচই আমরা নাচতাম। এবং অ্যাক্টিংটাও কিন্তু হয়ে যেত, কারণ গানের সাথে যখন মিউজিক ভিডিও হয় সেখানে তো আসলে এক্সপ্রেশনও দিতে হয়, এক্সপ্রেশন চেঞ্জও করতে হয়, নাচতে হয়, সবই হয়। আমার যাই হোক, এটা আমার স্বপ্ন আর কি তোমাকে নিয়ে। যাই হোক, আমরা গানে চলে যাই, এবার কোন গানটা শুনবো? মেঘের পলক সবাই শুনতে যাচ্ছে। বৃষ্টি ভেজা, ইয়েস। আচ্ছা, ঠিক আছে, আমি ভোট দিলাম এটা। দেখো আমার ইচ্ছা কিচ্ছু হচ্ছে না আজকে, হ্যাঁ তাই দেখতে পাচ্ছি। আমি একদম তোমাদের ইচ্ছা যা যা বলতেছে তাই হচ্ছে। চলো, চলো। রুনা আন্টির ঐতিহাসিক গান। হ্যাঁ, যাও। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে, বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ফেলে যেও না। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। কতদিন পরে তুমি এলে, ওগো এখনই কেন যাবে চলে? হৃদয় জুড়ে কি আশা, ভেঙে দিও না আমারে আশা। ভালো যদি আমায় নাই বাসো, একটু করো করুণা। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না।
জীবনের আঁকা বাঁকা পথে ওগো বেরোবে তোমার সাথে সাথে সবাই যখন চলে যাবে তবু আমায় তখন কাছে পাবে তুমি ছাড়া এই জীবনে আর তো কিছুই চাইব না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ছেড়ে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না ও এই গানটা মানে আমি আমার মনে হচ্ছে মানে আমার যেমন পছন্দের গান ঠিক তেমনি আমার লিরিক্সও মুখস্থ মানে কত আগের একটা গান সেটাই। আমারও পছন্দ আমার বোনেরও আমরা পছন্দ শুনে 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 বড় হয়েছে এক্স্যাক্টলি এবং এত সুন্দর একটা মানে এখানে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে গানটার সাথে আমার মনে হচ্ছে আমি শাড়ি পরে আছি Hopefully বৃষ্টিও শুরু হোক না কোরবানিতে একটু বৃষ্টি দরকার আছে এক্স্যাক্টলি না ঢাকা বৃষ্টি হয়নি কিন্তু ঢাকার বাইরে কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হয়েছে আজকে আচ্ছা আমরা একটু দোয়া করি হ্যাঁ ঢাকায়ও যেন চলে আসি হোপফুলি তোমার এই গানের সাথে সাথে বাইরে হয়তো বৃষ্টিও শুরু হয়েছে আর আমরা কিন্তু একটু একটু করে অনুষ্ঠানের শেষের দিকেই চলে যাচ্ছি এবার কোন গানটা শুনবো এখন কি শেষ গান এটাই না আরেকটা গান আমরা পাবো ও বৃষ্টি আমরা কিন্তু নামিয়ে নামিয়ে ছাড়বো, মানে টিপ টিপ বৃষ্টি এবার শুনবো পুরো কনস্পিরেসি হ্যাঁ এটা দেখো তোমার সাথে আরো একটা কনস্পিরেসি আছে কিন্তু আমি শ্রাবণ নয় এখানে মানে বৃষ্টি কিন্তু হ্যাঁ, already মানে here. চারদিক থেকে রেডি আমরা হয়তো বাইরে গিয়ে দেখবো অলরেডি বৃষ্টি হচ্ছে Okay. এনিওয়েজ এই গানটা আমার এবং আসিফ ভাইয়ের এবং এই মিউজিক ভিডিওটা চমৎকারভাবে মেড এটা মানুষ অনেক পছন্দ করেছে গানটা সাধারণত রোমান্টিক সফট গান আমার ক্ষেত্রে দেখা যায় যে কম মানুষ শুনে বাট এটা আর তরুণ মুন্সি ভাইয়ের লেখা এবং সুর আমাদের ভীষণ প্রিয় একটা গান Okay. মনেরই আয়না হাজারো বায়নায় তোমাকে খুব কাছে চাই টিপ
এঁকেছি কত না ছবি তোমাকে ভেবে, তুমি এসে স্বপনে হাত বাড়াবে, আমিও রেখেছি খুলে মনেরই দুয়ার, আমায় ভাসিয়ে নেবে ইচ্ছে তোমার, মনেরই আয়নায় হাজারো বায়নায় তোমাকে খুব কাছে চাই। টিপ টিপ বৃষ্টিতে ঝিরি ঝিরি হাওয়ায় মন শুধু তোমাকে চায়। ও চঞ্চল এই মন বুঝিনি যে কখন বেঁধেছ প্রেমেরই মায়ায়, মনেরই আয়নায় হাজারো বায়না তোমাকে খুব কাছে চায়। ও টিপ টিপ বৃষ্টিতে ঝিরি ঝিরি হাওয়ায় মন শুধু তোমাকে চায়। বাহ, সবাই ফুটেজ চায়। আমরা বৃষ্টি চাই, সবাই ফুটেজ আমরা বৃষ্টি চাই। আর যাই হোক, তবে আমরা সবসময় একটু আগেও কথা হচ্ছিল যে তোমার সংগুলো হয় পার্টি সং বা একটু ডান্স মুভ থাকে, মানে অনেক আনন্দের। এই যে সফট ভার্সন, এটাও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এটা আমাকে গাইতে দিলে আমি খুব মানে আনন্দ আনন্দিত নিয়ে feel করো। ভালোবেসে গাইতে পারি। আচ্ছা, আমি একটু মিউজিশিয়ানসদের সাথে পরিচয় sure, করিয়ে আমি দিই সেটাই প্লিজ। বলছিলাম। এখানে কিবোর্ডে আছেন আমাদের ভীষণ ভীষণ গুরুজন, ক্যাট লাভার নাউডেজ, বাপ্পিদা। ক্যাট লাভার। বেস গিটারে আছে রানা ভাই। দ্য স্মার্ট গাই রানা। এদিকে ও না, আজকে স্মার্ট বেশি তো সামু। বেস গিটারে আছে সামু। সামু ভাই, মানে কি আমি পানি খাওয়া যাবে না? যাবে তো লাইভে পানি খাওয়া। হ্যাঁ, লাইভ তো, এই কারণে সব মানে সবকিছুই দেখানো হবে। হ্যাঁ, sure. অক্টোপ্যাডে আছে ওয়ান অ্যান্ড অনলি আমাদের সবার প্রাণ প্রিয় সাকিব, এবং মানে মারদাঙ্গা ব্যাপার যেটা পার্কেশনে আছে আমাদের উজ্জ্বল। আচ্ছা, এই হচ্ছে আমার না শাকিব Team. ভাই ছাড়া সবারই মনে হয় চোখের সমস্যা, না? সবাই না সবার না, বাপ্পি বাপ্পি ভাইয়েরও চোখ ভালো আছে। আরে ডক্টর ইজ হিয়ার, ওকে ডোন্ট ওয়ারি। আই এম জাস্ট কিডিং। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা কিন্তু, হ্যাঁ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে। যে কোনো আসলে মিউজিক্যাল শো বা লাইভ শো বলি, যে কোনো মিউজিক্যাল শোই একটা টিম হিসেবে সবসময় কাজ করি আমরা, এবং অবশ্যই। আজকে এত চমৎকার একটা শো আমরা করতে পারলাম কারণ লাস্ট সঙ্গে চলে যাব। আর সেটার জন্য অবশ্যই ক্রেডিট গোজ টু আপু, আখি আপু, সেই সাথে যারা আছেন সবাইকে আমি থ্যাঙ্কস দিতে চাই, এবং আমাদের স্পন্সর প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চালকেও আমি অনেক অনেক অবশ্যই, ধন্যবাদ দিতে চাই। অবশ্যই। আর কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ আসলে আমরা কেউই করি না, প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চালও করে না। দ্যাটস ওয়াই আমরা এত সুন্দর একটা শো করেছি, রাইট? অবশ্যই। আমি আমাদের আজকে আমাদেরকে ঈদের রাতে আমন্ত্রণ জানানোর জন্য এসএটিভিকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি ফর নাইসলি প্রেজেন্টিং আস, অ্যান্ড ইউ আর লুকিং অ্যাবসলিউটলি গর্জিয়াস। আর যারা আছেন টেকনিশিয়ানস, তাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি আমাদের দর্শকদেরকে। আর আমাদের যে স্পন্সার্স, তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা তো চাল পেয়েই যাব, এই কারণে আমি আগে খাবো, তারপরে আমি আমি এটার ensure প্রশংসা করছি, করব। হ্যাঁ। সো এটা ডিউ থাকলো একটা। লাস্ট গান গাচ্ছি আজকের মতো। গানটার গীতিকার হচ্ছেন কবির বকুল ভাই, সুরকার এগেইন শকত আলী ইমন। ঠিক আছে, লাস্ট গানটাতে যাওয়ার আগে আমি দর্শকদের কাছ থেকেও বিদায় নিতে চাই। দর্শক, হোপফুলি এই সময়টুকু আপনাদের অনেক ভালো কেটেছে, আর উৎসবের মুহূর্ত চলছে। আমরা চাই আপনাদের সময়টা আরও ভালো কাটুক, আরও কালারফুল হোক, আর এই প্রত্যাশায় এই চেষ্টা চালিয়েই যাব। আমি শ্রাবণ তৌহিদা। অবশ্যই আগামীকাল সেম চ্যানেল সেম টাইমে আমাকে পাবেন প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনিগুড়া চাল সৌজন্যে। অবশ্যই উৎসবের গানে আমার সাথে একজন প্রিয় সিঙ্গারও থাকবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক, শুভরাত্রি। চলো।
থাকে বহুদূর অবহেলায় থাকলে পড়ে ইতিলি তাকাবে ঘুর রোদে পুড়ে কাষ্ঠ জলে সূর্য থাকে বহুদূর অবহেলায় থাকলে পড়ে ইতিলি তাকাবে ঘুর সর্বদংশনে মারিয়ায় আমায় ওঝা হোকে মনে নিষেধে নিশায় সফল মনে তোমার মালকা পারো দিন মনে নিষেধে আই সফল মনে তোমার মালকা পারো দিন মনে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে দেখো ডাকাতিয়া বাঁশির সুরে এমন করে ঘরে রই বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে দেখো ডাকাতিয়া বাঁশির সুরে এমন করে ঘরে রই সর্বদংশনে মারিয়ায় আমায় ওঝা হোকে মনে নিষেধে আই সফল মনে তোমার মালকা পানো দিন মনে নিষেধে আই সফল মনে তোমার মালকা পানো দিন মনে জল পড়ে পাতা নড়ে তোমার কথা মনে পড়ে জল পড়ে কথা বলে তোমার কথা মনে পড়ে সর্বদংশনে মারিয়ায় আমায় ওঝা হোকে মনে নিষেধে আই সফল মনে তোমার মালকা পানো দিন মনে নিষেধে আই সফল মনে